সাবস্ক্রাইব করুন বিসি একাডেমিকে এবং বেল আইকনে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে ক্লাস 9-এর রৈখিক সহ সমীকরণ চ্যাপ্টারের 18 নম্বর ভিডিও। এই ভিডিওয়ে আমরা করব কষে দেখি 5.4। এর আগের দিন 6 অবধি হয়েছিল, আজকে আর কয়েকটা অঙ্ক হবে। তো এই যে এখানে কয়েকটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণগুলির তুলনামূলক পদ্ধতিতে সমাধান বের করতে বলছে। তো এখানে আমরা এখানে টোটালি 6টা অঙ্ক দেওয়া আছে, 6টার মধ্যে আমরা যে কোনো দুটো করব ইম্পর্টেন্ট দেখে। তো প্রথমে আমরা এই 8 নম্বর অঙ্কটা করব। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণগুলো তুলে নেই। 1/x প্লাস 1/y ইকুয়াল টু হচ্ছে 5/6। এটা কি করতে বলছে? এটা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলছে। তো এটা 1 নম্বর দিয়ে রাখি। আর এটা বলছে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু হচ্ছে 1/6। আর এটা 2 নম্বর দিয়ে রাখি। এবার যেহেতু তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলছে, তুলনামূলক পদ্ধতির নিয়ম অনুযায়ী 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই? 1/x প্লাস 1/y সমীকরণটা তুলে নিই 5/6। তো এখানে হয় x এর মান অথবা y এর মান বের করব। তো এখানে আমরা x এর মান বের করব, 5/6 মাইনাস 1/y x এর মান বের করব আমরা। তাহলে এখানে কি পাওয়া যায়? 1/x সমান সমান, এটাকে যদি লসাগু করি 6 ও y লসাগু, তাহলে এখানে কি থাকতেছে? 5y মাইনাস 6। তারপর তারপর এখানে যদি আমরা x এর মান বের করি, এটা উল্টে দিলাম, 1/x ছিল সেটা x হয়ে গেল, উল্টে দিলাম, তাহলে এটাই উল্টে যাবে, 6y বাই 5y মাইনাস 6। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার 4 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণটা করব। 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। আচ্ছা, 2 নং সমীকরণ থেকে কি পাই? 2 নং সমীকরণে কি আছে? তুলে নিয়ে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু হচ্ছে 1/6, और 1/x ইকুয়াল টু হচ্ছে 1/6 প্লাস 1/y। তারপর কি এসেছে? তারপর 1/x সমান সমান আমরা কি করব? এখানে লসও করি 6y, তো y প্লাস 6। তো তারপর x ইকুয়াল টু হচ্ছে 6y বাই y প্লাস 6, 6y বাই y প্লাস 6। এটা দিয়ে 4 নম্বর সমীকরণ দিয়ে রাখি, y প্লাস 6 এটা। এবার 3 ও 4 তুলনামূলক পদ্ধতিতে, 3 ও 4 তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে পাই, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে পাই, পদ্ধতিতে সমাধান করে পাই, সমাধান করে পাই। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করলে আমরা কি পাবো? দেখো x ইকুয়াল টু এটা, আবার এখানে x ইকুয়াল টু এটা, তাহলে তুলনামূলক পদ্ধতি যদি সমাধান করি তাহলে কি এটা সমান সমান এটা হবে, মানে এটা 6y বাই 5y মাইনাস 6 সমান সমান কি আসবে? 6y বাই y প্লাস 6। তো এবার উপরে 6y মিল আছে, তাহলে ওটা উপরটা কাটা গেল, তাহলে কি থাকে? 1/5y মাইনাস 6 ইকুয়াল টু 1/y প্লাস 6। এবার এটাকে উল্টে দেই, তাহলে কত হয়? 5y মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে y প্লাস 6। ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, 5y মাইনাস y ইকুয়াল টু হচ্ছে এই 6টা দিয়ে নিয়ে গেলে প্লাস 6, আবার এখানে একটা প্লাস 6 আছে, তো এরকম হয়ে গেল। তো এবার এখানে কত আসবে? 4y ইকুয়াল টু হচ্ছে 12, y ইকুয়াল টু হচ্ছে 12/4। এটা কাটলে কত পাবো? y ইকুয়াল টু 3 পাবো। এবার y এর মান যে কোনো একটা সমীকরণে বসাই। y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই, 4 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে আমরা x ইকুয়াল টু পাবো। x ইকুয়াল টু হচ্ছে 4 নং সমীকরণ কি আছে? x ইকুয়াল টু 6y বাই y প্লাস 6। কি হবে? 6y বলতে হচ্ছে 4, 6y বাই 5y মাইনাস 6, y প্লাস 6, y হচ্ছে 4 প্লাস 6 বলতে হচ্ছে 6। x ইকুয়াল টু কি হলো? 4 6 24 বাই 10। আচ্ছা, এই জায়গাটা একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। 6y বাই 4 6 24 বাই, ও y এর মান আমরা 3 পেলাম, y এর মান 3, 3 6 18, আর এখানে y এর মান যদি 3 বসাই 6 আর 3 9 হয়,
তাহলে এটা কাটলে কত হয়, এক্স ইকুয়াল টু 2 হয়। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। এইবার আমরা এই 4 নম্বর অঙ্কটা করি। দেখো তিন আর আছে কি বলে 8 আর হচ্ছে 9 একই। এবার 9 নম্বর অঙ্কটা করব। 8 আর 9 প্রায় একই টাইপের অঙ্ক। দেখো এটা কি কি করি, অঙ্কটা তুলি নেই, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, কি আছে অঙ্কটা, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 2 একটা সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। এখানে দেখো, এখানে যদি আমরা পার্ট পার্ট করি, এক্স বাই এইটা করি, কি করি, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এখানে এই এক্স এক্স কাটা গেল, তাহলে কত কত থাকে, 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স থাকে ইকুয়াল টু 2। তারপর এখানে যদি ওইরকম করি, এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1, এখান থেকে যদি করি তাহলে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এই যে সমীকরণটা পেলাম আর এই সমীকরণটা পেলাম, এই দুটো সমীকরণ কিন্তু আমাদের আগে যে অঙ্কটা করলাম তার সঙ্গে কিন্তু মিল আছে। এই যে এর সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে, তো শুধু কনস্ট্যান্টটা আলাদা। তো এই অঙ্কটা আগের নিয়মে যদি করো এরপর, তাহলে কিন্তু হবে। তো এটা অঙ্ক আমি আর করছি না। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর এখানে জাস্ট তুলে নিতেছি, 4 বাই এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে -1, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। আর একটা সমীকরণ হচ্ছে 8 বাই এক্স প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 10, এটা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এবার তুলনামূলক পদ্ধতি যদি সমাধান করতে হবে, তাহলে তুলনামূলক পদ্ধতি অনুযায়ী করবো। 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, কি পাই, 4 বাই এক্স মাইনাস ওয়াই বাই 2 তুলে তুলে নিই আগে। তাহলে এখানে লসগু করি, কত হয়, আচ্ছা লসগু না, 4 বাই এক্স, এই ওয়াই বাই 2টা এই দিয়ে নিয়ে আসি, তাহলে প্লাস ওয়াই বাই 2 হবে -1, এটা এরকম হবে। তখন কিন্তু কী হলো, 4 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে লসগু করি যদি 2 ওয়াই মাইনাস 2 হবে। তো এবার যদি এটাকে কি করি, এটাকে যদি উল্টে দিই তাহলে কত হয়, এক্স বাই 4, এটা উল্টে দিলাম, তাহলে এইদিকে উল্টে দিতে হবে 2 বাই ওয়াই মাইনাস 2। এবার এক্স এর মান যদি বের করি, এক্স সমান সমান কী হবে, 2 ইন্টু এই কী হবে, এই 4টা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে 4 দুগুণ 8 বাই ওয়াই মাইনাস 2, 8 বাই ওয়াই মাইনাস 2, এটা 3 নং সমীকরণ দিয়ে রাখবো। তারপর এবার 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং সমীকরণটা কী আছে, 8 বাই এক্স ইকুয়াল টু প্লাস 2y ইকুয়াল টু 10, এটা 2 নং সমীকরণ। তো এক্স এর মান যদি বের করবো, তাহলে 8 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 2y, ওয়াইটা ওই দিয়ে নিয়ে গেলাম, এটা উল্টে দিলাম, তাহলে কত হয়, এক্স বাই 8 হয়ে যাবে। আর এটা উল্টে দিলে কি হয়, 1 বাই 10 মাইনাস 2y। এবার এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, অর এক্স ইকুয়াল টু কী আছে, যে এই 8টা উপরে চলে যাবে, 8 বাই 10 মাইনাস 2y, এটা হচ্ছে 4 নং সমীকরণ। 3 ও 4 তুলনামূলক পদ্ধতি সমাধান করে পাই, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে পাই, সমাধান করে পাই। এটা সমাধান করলে কী হবে, 8 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 8 বাই, আর কী হবে, 8 বাই ওয়াই মাইনাস 2, আর এখানে হবে 8 বাই 10 মাইনাস 2y, 10 মাইনাস 2y, 8 কাটা গেল, তাহলে এখানে কি থাকতেছে আমাদের 1 বাই ওয়াই মাইনাস 2, আর এখানে কি থাকতেছে 1 বাই 10 মাইনাস 2y। এবার উল্টে দেওয়া যায়, ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 10 মাইনাস 2y, ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, ওয়াই প্লাস 2y আর 10 প্লাস 2, তাহলে 3y ইকুয়াল টু হচ্ছে 3y ইকুয়াল টু হচ্ছে 12, ওয়াই ইকুয়াল টু কত হলো, 12 বাই 3 ইকুয়াল টু 4, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কিন্তু এটা, তাহলে ওয়াই এর মান পেলাম হচ্ছে 4। এবার ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসালে কি পাবো, এক্স এর মান পাবো, এক্স ইকুয়াল টু কি আছে 8, ওয়াই মানে কত 4 মাইনাস 2, তাহলে কত পেলাম 8, 4 মাইনাস 2 বলতে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে কত পাবো, 4 দুগুণ 8, 4, এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 4, তার নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4।
তো আজকে তুলনামূলক পদ্ধতি শেষ হয়ে গেল। এরপরে আমরা করব পরিবর্ত পদ্ধতি, কষে দেখি 5.5 এর অঙ্ক। ধন্যবাদ সবাইকে।